কাঠুরিয়া, কাঠুরিয়া উঠে দাঁড়াও, ভয় পেও না। তুমি একমাত্র পারবে ওকে থামাতে। তুই কি ভাবছিস একজন সাধারণ দরিদ্র কাঠুরিয়া হয়ে তুই আমাকে থামাতে পারবি? ভয়, শক্তি, অন্ধকার, ক্ষমতা, আমি সব কিছুতেই তোর ঊর্ধ্বে। তুই শক্তিশালী হতে পারিস, কিন্তু আমার হৃদয় পবিত্র। এই বন, এই আকাশ তোর চেয়ে অনেক বড়। এদের শক্তি তোর চেয়ে অনেক অনেক বেশি, আর এদের প্রত্যেকের আশীর্বাদ আমার উপর আছে। না, আমি তোর মন, তোর ভয় সবকিছু নিয়ন্ত্রণ করব। তুই পারবি না আমাকে থামাতে, পারবি না। আমার কোনো ভয় নেই, কারণ সত্য আমার সাথে আছে। না না না, এটা সম্ভব না। আমি অসীম, আমি অসীম। ধন্যবাদ কাঠুরিয়া, তোমার হৃদয়ের বিশুদ্ধতায় আমি মুক্ত, আমি মুক্ত। রাজকন্যা, অবশেষে আমাদের মুক্তি হলো। আমাদের রাজ্য আবার বাঁচবে। তার মানে রাজকন্যা আর রাজপুরোহিত আপনাদের দুজনেরই প্রাণ এখানে বন্দী ছিল? হ্যাঁ, আমাদের দুজনের প্রাণ ওই জাদুকর দুখণ্ড করে এই পুতুল আর খরগোশের মধ্যে রেখেছিল। তুমি আমাদের দুজনেরই প্রাণ ফেরালে কাঠুরিয়া। তোমার জন্য এই বন আবার তার প্রাণ ফিরে পেল। ধন্যবাদ কাঠুরিয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি তো শুধু সত্যকে রক্ষা করতে চেয়েছিলাম, আর সেই পথে নিজেকেই খুঁজে পেলাম। এইবার তোমরা মুক্ত। যাও রাজকন্যা, তোমরা তোমাদের রাজ্যে ফিরে যাও। আমাকেও যে এইবার ফিরতে হবে। সারস বউ যে আমার অপেক্ষায় পথ চেয়ে বসে আছে। তোমার এই ঋণ আমি কখনো ভুলতে পারবো না কাঠুরিয়া। যদি কোনোদিনও তোমায় সাহায্য করতে পারি, তাহলে নিজেকে ধন্য মনে করব। যে হৃদয় সত্য জানে, তাকে কোনো অভিশাপ স্পর্শ করতে পারে না। এভাবেই শেষ হলো জঙ্গলের পুতুলের অভিশপ্ত গল্প। কিন্তু শুরু হলো সত্য, আলো আর নতুন জীবনের।